তাদেরকে আমরা জমি বিক্রি করতে দেব না বাপ দাদার। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেব, যেই টাকা সে ধীরে ধীরে ওখানে কর্মসংস্থান করে শোধ করবে। কিন্তু আমরা বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। আগামী বিএনপি সরকার, আগামী ধানের শীষের সরকার এই মেয়েদেরকে, যারা এখন মা হয়ে গিয়েছে, যারা এখন গৃহিণী হয়েছে, খেটে খাওয়া মানুষ যারা আছে সমগ্র বাংলাদেশে গ্রামগঞ্জ শহরে, এই মায়েদেরকে, এই গৃহিণীদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই সবার কাছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা আমাদের মায়েদের কাছে, গৃহিণীদের কাছে আমরা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহায়তা পৌঁছে দিব এবং আমরা বিশ্বাস করি এই সহায়তা আস্তে আস্তে প্রত্যেকটি পরিবারকে, সেটি গ্রামে হোক, দুস্থ পরিবার হোক, সেটি শহরে হোক, যাদের এইটা প্রয়োজন, আস্তে আস্তে এই সহযোগিতার ফলে পরিবারগুলি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে এবং একটি একটি করে সকল পরিবার স্বাবলম্বী হলে পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশ স্বাবলম্বী হয়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, এখানে আজকে আমাদের ধানের শীষের প্রার্থী, আপনাদের এই এলাকার সন্তান জনাব আব্বাস সাহেব একটু আগে বলেছেন, এলাকার তরুণদের, এলাকার যুবকদের কর্মসংস্থানের সমস্যা আছে। এই সমস্যা শুধু ঢাকা ৮ নয়, এই সমস্যা শুধু ঢাকা মহানগরী নয়, সমগ্র বাংলাদেশে এই সমস্যা। এবং এর জন্য আপনাদের প্রিয় দল বিএনপি কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা বাংলাদেশে আগামী ৫ বছর ইনশাআল্লাহ ১ কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। ১ কোটি কর্মসংস্থান। আমরা দেশে বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করব, বিদেশ থেকে বিনিয়োগকারীদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। দেশে মিল কারখানা তৈরির মাধ্যমে যেমন আমরা একদিকে বেকার সমস্যার সমাধান করব, একইভাবে আমরা এই ঢাকা ৮ সহ যত জেলা আছে প্রত্যেক জেলায় একটি, এবং ঢাকা মহানগরীতে বেশ অনেকগুলো আমরা ভোকেশনাল ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট, টেকনোলজিক্যাল ইনস্টিটিউট এবং আইটি সংক্রান্ত বিভিন্ন ইনস্টিটিউট আমরা তৈরি করব। সেখানে আমাদের তরুণ সমাজের ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে আমরা দক্ষ নাগরিক হিসাবে ধীরে ধীরে গড়ে তুলব, যার ফলে তারা দেশেই হোক নিজেদের কর্মসংস্থান তৈরি করে নিবে পারবে, দেশেই হোক তারা নিজেদের বিনিয়োগের মাধ্যমে, ছোট ছোট বিনিয়োগের মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে। একই সাথে তারা বিদেশেও যেতে পারবে। যারা বিদেশে যাবে, আমরা দেখেছি আমাদের প্রায় ১.৫ কোটি প্রবাসী বিদেশে আছেন। এর মধ্যে অনেক মানুষ বিদেশ যাবার আগে অর্থ সংকটের জন্য তারা নিজেদের বাপ দাদার জমি বিক্রি করতে হয়। কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাল্লাহ আগামীতে যারা এই দক্ষ মানুষ যারা বিদেশে যাবে, আমাদের তরুণরা, যুবকরা যারা বিদেশে যাবে, যারা অর্থ সংকটের কারণে যেতে পারছে না, তাদেরকে আমরা জমি বিক্রি করতে দেব না বাপ দাদার। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেব, যেই টাকা সে ধীরে ধীরে ওখানে কর্মসংস্থান করে শোধ করবে। কিন্তু আমরা বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি।